ছোঁয়া লাগার সাথে সাথে ওই কাপড়টা চুমো খাওয়ার যোগ্য হয় কি হয় না? পাবলিকে আমরা কোরআন শরীফে ধইরা বুকের সাথে লাগাই, একটা চুমো খাই, সরাসরি ওই কাপড়ের গায়ে প্রথম চুমোটা পড়ে, ঠিক না? হাতের থেকে পড়ে গেলে ধরে উঠে বুকের সাথে লাগাই চুমো খাই, পাঁচ সাথে ছোঁয়া লাগলে চুমো খাই। এই সিরান একটা চুমো খান যোগ্য বানাইছে কিসে? কোরআনের ছোঁয়ায়। বলবেন না কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে আমি জায়গায় চলে এসে দিকটা কান। এই আগে নদী কি দেখা যেত, মরা গরু ভাসছি, এই তারাই নদী, আমি তো পাশার নদী দেখতাম, কত মরা গরু আল্লাহ সকলে মরা নদীতে ভাসতে দেখছি। আর দুটো বড় নদীটি তো দেখছি, আমাদের বাড়ির পাশে নদী, মাঝে মাঝে যদি একটা নদী যারা না পাইছে রাস্তাঘাটে বই ডাঙ্গার ভর্তি ফেলাইছিল, মনে আছে নাকি মরা গরু? তো বিকেল বেলা একজনে একটা মরা গরু ফেলাই রেখে গেছে, এখনো পচে নাই, বলে নাই, ফাটে নাই, চামড়া টামড়া নষ্ট হয়নি, একেবারে মাত্র ফেলাই রেখে গেছে, গায়ে গন্ধ হই নেই। এমন একটা মরা গরু দেহে যদি কেউ প্রস্তাব দেয়, তোমরা এখানে বহু মানুষ আছো, এই মরা গরুর ভাষায় তো সুমো দিলি 500 টাকা দেবো। মরা গরুর ভাষায় একটা সুমো দিলি আসেন তো কিছু মরা গরু ভাষায় সুমো দিয়া সবাইকে বাঁধবে, টাকা পায়। একজন আইসে কানে কানে কয়, ভাই দিন বইরে ভ্যান চালাইয়া পাইছি 200 টাকা, আর এক সময় 500। আবার লজ্জারও ব্যাপার, সন্ধ্যের পরে সুমো দিলি তুমি টাকা দিবা? হয়তো জলরাত্রি সুমো দিলি টাকা পাবি। তাহলে সন্ধ্যের পরে আসো, সন্ধ্যের পরে নাকে মুখে হাতে চতুর মাখাই গেছে মরা গরুর মাথায় সুমো দেবে, বিকেল খালি এক করতে পারে না, ভাই কেউ যদি কোনো জায়গায় লাইন মারি দেয় আর আমার গোষ্ঠী তো দুজলিয়ে যাবে, বলতে যাবে আমার গোষ্ঠীর ছেলে মেয়ের বিয়ে হবে না, ও তোর গোষ্ঠী তো আমার এক মুরব্বী 500 টাকা লোক মরা গরুর মাথায় সুমো যেটা আসে চলে গেছে। আল্লাহ মুসকি মুসকি হাসে আর পায়, তোরে যে মরা গরুর বাসায় সুমো আমি দেওয়াতে পারি। আজকে সুমো দিলি 500 টাকা পাইতি, এমন একদিন আসবে যেদিন সুমো দিতি তোর পকেটে 500 টাকা লাগবে, বিনা টাকায় তুই সুমো দিতে পারবি। আমার কাছে মুসিরা সকালবেলা চামড়াটা খুলে দিয়ে ঢাকা ট্রেনারিটি পাঠায় দিয়েছে, প্রাথমিক রিফাইনের পরে চামড়া পাঠায় দিয়েছে ইটালি, ফার্স্ট ক্লাস রিফাইন করে নরম সফট কালারিং করে সুন্দর করে আবার চামড়াটা বাংলাদেশে আছে। বাংলাদেশে যারা কিতাবাদি বই পুস্তক বাইন্ডিং করে, এই বাইন্ডাররা ওই চামড়াটা কিনে নিয়ে তার পাথার দিকে থেকে এক টুকরা কাইটা একটা কোরআন শরীফের গায়ে বাইন্ডিং, সেই কোরআন শরীফটা চলে আসছে রামদের বাজারে কুতুবখানায়। আর যেই লোকটারে এই 2 মাস আগে ওই কোরআন মরা গরুর পাশায় চুমো খাইতে বলা হয়েছিল, ওর ছেলেটা এই মাদ্রাসায় ভর্তি হয়েছে পড়ে, এখন সে হেফজ ধরবে। ছেলেটা রামতে যায় বললিতে ওই কোরআন শরীফটা দেখে এসে বাপের গলা চড়াইছে, আব্বা আমারও ওই কোরআন শরীফ কিনে না দিলে আমি হেফজ করবো না, আমারও ওটা কিনে দিতে আমি শুনে এসে 500 টাকা একদম। আর ছেলে হাফেজ হবে, কোরআন শরীফ পড়বে। বাঙালি বহুত রসিকতা হয়। পরে দেখলাম ও আমার ওর এক ট্যাঙ্কের সমান আমার সারা গাঁও মোটা হবে না, এক রামের সমান। অত বড় বুড়ি নিয়ে সেও ঠাসাঠাসি চলে গেছে, কত বড় বরকতি দেখা। এই গাড়ে হেরায় মাত্র 5টি আয়াত নাযিল হয়েছে। কয়টি আয়াত? 5টি আয়াত ওই মুহূর্তে হুজুরের জবান দিয়ে আল্লাহ তাআলা পড়াইছেন। এই 5টি আয়াত গাড়ে হেরা এই পাহাড়টাই মুখস্থ করে নাই। যদি যে এখন বলি ও পাহাড় তোমার ভিতরে 5টি আয়াত নাযিল হয়েছিল, তুমি তো বলে শোনাও।